আসসালামু আলাইকুম সবাইকে। সবার ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের সারাদিনের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবে। সকালবেলা উঠেই প্রথমে আমি রুটি বানালাম। রুটি আর পটল আলু ছিল, সেটা ভাজি করে নিয়েছি। সকালবেলা সবাই রুটি আর ভাজিটাই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর আমি চেষ্টা করি সবসময় এই রুটি আর ভাজিটাই করার জন্য। এবার আসি দুপুরের রান্নায়। দুপুরের রান্নায় ছিল শসা, চিংড়ি মাছ দিয়ে, আর করলা ভাজি, সেটাও চিংড়ি মাছ দিয়ে। তো শসা রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। শসাটা প্রথমে আমি সুন্দর করে কেটে এটা ভাপে দিয়ে নিচ্ছি, মানে গরম পানিতে একটু সিদ্ধ করে, পুরোপুরি না, 3 ভাগের 1 ভাগ সিদ্ধ করে নিলে এটা থেকে কোনো গন্ধ আসে না। গন্ধ বলতে শসার একটা ঘ্রাণ আর কি, অনেকের এই ঘ্রাণটা ভালো লাগে না। আমার শসাটা ভাপে দেয়া শেষ, মানে আমি 3 ভাগের 1 ভাগ সিদ্ধ করে নিয়েছি। এবার আমার রান্নার পালা। রান্নার জন্য আমি কড়াই দিয়ে দিলাম চুলার উপরে এবং চুলায় আগুন জ্বালিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, মানে আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনারা যে তেল খান সেটা ব্যবহার করতে পারেন। আরও দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব চিংড়িগুলো। চিংড়িগুলো আমার আগেই কেটে রাখা ছিল ফ্রিজে, আমি নামিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আগে। আর দিয়ে দেব রসুন বাটা অল্প পরিমাণ। চিংড়ি মাছের তরকারিতে বেশি রসুন বাটা দরকার হয় না। আর 1/2 চা চামচ আমি জিরার গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি পানি দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, আরও দিয়ে দেব হলুদের গুঁড়া। এই তরকারিটাতে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব না, কারণ এটা সাদা সাদা দেখতেই ভালো লাগে, মানে সাদা মাটাই ভালো লাগে, সেজন্য আমি ব্যবহার করলাম কাঁচা মরিচ। এবার আমি নেড়ে সুন্দর মতো কষিয়ে নেব। কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি শসাগুলো আগেই ভাপে দেওয়া ছিল, সেগুলো ছেঁকে আমি এখন আবার কষিয়ে নিচ্ছি। সুন্দর মতো কষিয়ে আমি ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে আমি ঠিক মতো আগুনের জালটা করে নেব, মানে তরকারিটা বাকিটুকু আমি সেদ্ধ করে নেব, আগুনের জাল করে নিচ্ছি। ফাইনালি আমার শসা তরকারিটা কিন্তু হয়ে গেল। এই যে আমার শসা তরকারির ফাইনাল লুকটা। এবার আসি আমার করলা ভাজিতে। করলা ভাজি করার জন্য চিংড়ি মাছ আর পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর দিয়ে দেব হলুদ, লবণ, কাঁচামরিচ। হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। কাঁচামরিচটা আমি এখন দিইনি, কারণ কাঁচামরিচ কেটে আমি করলার ভিতরেই রেখে দিয়েছিলাম। সমস্ত মশলাটা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দেব। করলাটা আমি মাঝারি আছে আস্তে আস্তে করে ভেজে নেব। দেখুন আমি একটু নেড়ে চেড়ে সব মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠাতে গিয়ে দেখি যে আমার রান্না একদম অর্ধসিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এবার করলা ভাজি হয়ে গেল। তো বিকালের নাস্তায় ছিল আমার দুধ চা আর টোস্ট। বিকালে সবাই মিলে একটু দুধ চা আর টোস্ট খেলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।